কাঁচাগোল্লা তৈরি করাটা যেমন সহজ তেমন খেতেও অনেক মজাদার। চলুন আপনাদেরকে সহজভাবে এই কাঁচাগোল্লাটা তৈরি করে দেখাই। প্রথমে 1 লিটার মিল্কের সাথে 1 টেবিল চামচ লেবুর রস বা ভিনেগার দিয়ে এই ছানাটা তৈরি করে নিতে হবে। ছানা থেকে ছানার পানিটা ভালোভাবে ছেঁকে নিতে হবে। এই ছানাগুলোকে এখন 2 ভাগে ভাগ করে নিচ্ছি। অর্ধেক ছানাটা আমি এক সাইডে রেখে দিয়েছি, বাকি আর অর্ধেক ছানার সাথে 2 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মথে নিচ্ছি। যখন এই ছানাটা ম্যাশ করা হয়ে যাবে, এখন আমরা চলে যাব চুলায়। এরপর ছানাটা খুব সুন্দরভাবে জাল করে নিচ্ছি। চুলায় একটা প্যানে সামান্য পানির সাথে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 1/4 কাপ। একটুখানি সময় ধরে এটা জাল করতে হবে। বেশ কিছুক্ষণ পর দেখা যাবে ছানাটা এরকম হয়ে গেছে, অনেকটা আঠালো আর ঘন হয়ে গেছে, আর এক্সট্রা পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এই ডোটা কুসুম গরম থাকতে আমি যে কাঁচা ছানাটা রেখেছিলাম এটার সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর কুসুম গরম থাকা অবস্থায় এটাকে মিশাতে হবে, পরে কিন্তু মিশতে যাবে না। এরপর এটাকে নরমাল ফ্রিজে রেখে দিতে হবে 10 মিনিট। 10 মিনিট পর মিষ্টির বলটা আমরা তৈরি করব। একটা লম্বা ডো বানিয়ে নিয়েছি, যে কয়টি মিষ্টি বানাবো সেই অনুযায়ী কেটে নিচ্ছি, তাহলে সবগুলো মিষ্টি সমান হবে। এরপরে এখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে সমান করে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির বল বানিয়ে নিচ্ছি। এরপর এখানে পাউডার মিল্ক নিয়েছি, আর পাউডার মিল্কে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচাগোল্লা। একইভাবে সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে নিয়েছি। এখন শুধু সাজিয়ে পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের কাঁচাগোল্লা রেসিপি ভালো লেগেছে সবার কাছে।